নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমাদের জীবনচক্রে আমরা যখন জ্যোতিষশাস্ত্র চর্চা করি, হরোস্কোপ ক্রিয়েট করি, হরোস্কোপ সম্পর্কে আলোচনা করি, একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে বৃহস্পতি গুরুত্বপূর্ণ, শনি গুরুত্বপূর্ণ এরকম নয়। প্রত্যেকটি গ্রহের যে ভাইবস সেটি কিন্তু ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য। আজকে আমরা আলোচনা করব যে গ্রহটি সম্পর্কে, সেটি হলো মার্কারি অর্থাৎ বুধ। আপনারা জানেন বুধ বর্তমানে কর্কটে আছে, কিন্তু বুধের তো ট্রানজিট হতে চলেছে। বুধ তো কর্কটে দীর্ঘমেয়াদী থাকছে না, বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। আর সিংহ রাশি কিন্তু বুধের মিত্র ক্ষেত্র। এখানে বুধ কমফোর্টেবল। আজকে আপনি বা আমি আমাদের প্রত্যেকের বাড়িতে কমফোর্টেবল। আবার যে মানুষটি আমার ভালো চাই, যে মানুষটি আমায় ভালোবাসে, তার বাড়িতেও কিন্তু আমরা কমফোর্টেবল। তাহলে এটা বুঝতে হবে যে মার্কারি সিংহ রাশিতে থেকে নিজে শক্তিশালী, কিন্তু কর্কটের জন্য সেটা কতটা লাভদায়ক। কর্কটের দ্বাদশপতি দ্বিতীয়, তৃতীয়পতি দ্বিতীয়। দেখুন, দ্বিতীয় দ্বাদশপতি আর দ্বিতীয়পতি দ্বাদশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দুটো সেম নয়। একটাতে খরচের মধ্যে দিয়ে জমে, একটাতে বিনিয়োগের মাধ্যমে ডেভেলপমেন্ট হতে পারে, আর একটাতে খরচ বিনা কারণে হতে পারে, আনওয়ান্টেড এক্সপেন্স হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে মাথায় রাখতে হবে যে এখানে দ্বিতীয় অবস্থান করতে চলেছেন দ্বাদশপতি। কিছু ইনভেস্টমেন্ট, কিছু পুরনো খরচ, অনেক আগের ইনভেস্টমেন্ট থেকেও আপনি কিন্তু একটা রিটার্ন পেতে চলেছেন, এবং যে অর্থ আপনাকে সহযোগিতা করবে গ্রো করার জন্য। অনেকেই আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আর্থিক সমস্যার মধ্যে আছেন, আর্থিক জটিলতার মধ্যে আছেন। চেষ্টা করছেন আপনার জটিলতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে, আপনার জটিলতা থেকে নিজেকে বের করে নিয়ে এসে ভালো একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু দিন শেষে আপনার সমস্ত চেষ্টা হচ্ছে ব্যর্থ। দিন শেষে সমস্ত চেষ্টা কমপ্লিট করতে পারছেন না, সমস্ত চেষ্টাকে সাকসেস করতে পারছেন না। আমি সিম্পল একটা কথা আপনাকে জানাতে চাই, মার্কারির 15 দিনের হোক না ট্রানজিট, সেই 15 দিনের ট্রানজিট আপনার জন্য অসম্ভব ভালো প্রতিপন্ন হয়। দেখুন, মার্কারি মানে যে শুধুমাত্র বিদ্যা, শুধুমাত্র বুদ্ধি, হ্যাঁ, শুধুমাত্র চাইল্ডিশ বিহেভিয়ার, শুধুমাত্র কপি করার টেন্ডেন্সি, এখানেই সীমাবদ্ধতা থাকে না। প্রত্যেকটি গ্রহের সিগনিফিকেশনের যদি লিস্ট নিয়ে আমরা আলোচনা করি, সেটা বৃহৎ, একটা নেভার এন্ডিং মেথড। কত শত, এটা কিন্তু বুঝতে সময় লাগে। আজকে যদি আমি মার্কারিকে নিয়ে আলোচনা করি, মার্কারি ট্রানজিট নিয়ে আলোচনা করি, তাহলে এই ট্রানজিট আপনাকে হেল্প করবে, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বৃদ্ধি করতে হেল্প করবে, আপনার ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস করতে সহযোগিতা করবে। যে সমস্ত জাতক জাতিকাদের এখনো পর্যন্ত ফাইন্যান্স ঠিক হয়নি, যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছেন, তাদের অগ্রগতি করতে কিন্তু সহযোগিতা করবে। এবং দিন শেষে আমি সিওরিটি দিচ্ছি, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিও বাড়বে, ফাইন্যান্সিয়াল এনহান্সমেন্টটাও আমরা দেখতে পারবো, এবং বিভিন্নভাবে আপনার প্রোগ্রেস কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। বিভিন্নভাবে আপনার প্রোগ্রেস বাড়বে, আপনি অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন। মার্কারি ট্রানজিট আপনার বাক শক্তিকে ইমপ্রুভ করবে। অনেক পিতামাতা আছেন তার সন্তানের বাক শক্তি নিয়ে, সন্তানের কথা বলা নিয়ে মাঝে মাঝে চিন্তার মধ্যে পড়ে যান। তাহলে যে সমস্ত পিতা মাতারা এই ধরনের একটা ভাইবস দেখেন যে বারবার তৈরি হয়ে যাচ্ছে,
এই ধরনের একটা ভাইবস নিয়ে কার্যত চিন্তায় থাকেন, কার্যত দুশ্চিন্তায় থাকেন, ওয়েল তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি দেখতে পারবো। তাদের ক্ষেত্রে প্রোগ্রেসের জায়গাটা অনেক বেশি দেখতে পারবো। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি কিন্তু দেখতে পারবো বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। দেখুন, আপনার এডুকেশনাল লাভ বাড়ছে, আপনার ফাইন্যান্সিয়াল লাভ বাড়ছে, আপনার কমিউনিকেশন 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা কমিউনিকেশন রিলেটেড প্রবলেমের মধ্যে রয়েছেন, যারা প্রকৃতভাবে কমিউনিকেশন করতে পারছেন না, বারবার কমিউনিকেশন রিলেটেড একটা ডিস্টারবেন্স চলে আসছে, তাদের কিন্তু পজিটিভ জায়গাটা অনেকটাই পাওয়া যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। প্রবলেম থাকতে পারে, কিন্তু সেই প্রবলেমের সমাধানটুকু করতে হবে। প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমের সমাধান প্রকৃতভাবে করতে হবে। অনেক কর্কটের ক্ষেত্রে আমি এটিও দেখেছি যে আপনার প্রবলেম হচ্ছে জমি নিয়ে, আপনার প্রবলেম হচ্ছে বাড়ি নিয়ে, আপনার প্রবলেম হচ্ছে কিছু আইনি জটিলতা নিয়ে। তাহলে যারা আইনি জটিলতায় আছেন, আইন সংক্রান্ত বিষয়ে কাগজপত্রের ঝামেলায় যারা ফেঁসে আছেন, কাগজপত্র রিলেটেড বিষয়ের মধ্যে যারা অ্যাটাচড আছেন এবং প্রচুর টেনশন করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কাগজপত্র রিলেটেড ইস্যুস অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। কাগজপত্র রিলেটেড ইস্যুস থেকে অনেকটাই বেরিয়ে বেটার একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন এবং তার সিওরিটি দিচ্ছি। স্কিনের প্রবলেম, হেয়ার রিলেটেড ইস্যুস, সাডেন কোনো অ্যালার্জি ইস্যুস নিয়ে যারা প্রচণ্ড পরিমাণে ভুগছেন, সাডেন কোনো অ্যালার্জি রিলেটেড প্রবলেম নিয়ে যারা প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে আছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি। তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসটা অনেকটা বাড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। ফাইন্যান্স রিলেটেড ব্যাপারে ডেভেলপমেন্ট আছে, কাগজপত্রের ঝামেলা থেকে বেরিয়ে আসার সংযোগ রয়েছে, টুকটাক হেলথ প্রবলেম, বিশেষ করে অ্যালার্জি, স্কিন, হেয়ার, কোনো একটা পার্টিকুলার প্রবলেম যেটি কনস্ট্যান্টলি আপনাকে ভোগাচ্ছে, অনেক রকমের মেডিকেশনের কন্টিনিউশন করার পরেও যে প্রবলেমটা আপনি কার্যত সমাধান করতে পারছেন না, এই ধরনের বিষয়ে আপনি অনেকটাই প্রোগ্রেস পাবেন বলে আশা রাখছি। মার্কারি ট্রানজিট শুধু বিদ্যায় নয়, বুদ্ধিতেও হেল্প করবে। প্রপার কিছু ডিসিশন কর্কট নিতে পারবেন। অনেক ক্ষেত্রে কর্কট জানেন বুঝেও বোঝে না, বুঝতে পারছে তাকে ঠকাচ্ছে, বুঝতে পারছে তাকে কেউ চিট করছে, বাট ওই বলে না, বিশ্বাস এমন একটা বিষয় না, আপনি দেখছেন আপনাকে ঠকাচ্ছে, কিন্তু আপনি না যেন একটা চোখে আরেকটা পর্দা পড়ে আছে, সেই পর্দা ভেদ করে তাকে অবিশ্বাস করার মতো জায়গা নেই। তো সিগনিফিকেন্টলি এই ধরনের বিষয়ে কর্কটের খুব কষ্ট হয়। এই ধরনের বিষয়ে কর্কটের জীবনচক্রে অনেক বাধা বিঘ্ন আসে এবং সো দ্যাট এরকম বাধা বিঘ্ন আপনাদেরও জীবনচক্রে আছে। বাট আমি বিশ্বাস করি, আমি মনে করি সেই বাধা বিঘ্ন থেকে আপনাকে বেরিয়ে নতুন একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, নতুন একটা ভাইবসের মধ্যে নিজেকে পৌঁছাতে হবে এবং আপনি কিন্তু শুভ সংযোগ 100% পাবেন। মার্কারি ট্রানজিট আপনার জীবনে আলো নিয়ে আসুক, আর আমি মনে করি আলো নিয়ে আসবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। 15 দিনের ট্রানজিটের ফলাফল যেমনভাবে বললাম অনেকটাই তেমন হওয়া উচিত। তবে আপনি প্র্যাকটিক্যালি কেমন ফলাফল পেলেন জীবনচক্রে সেটা আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন। জয় শ্রী গণেশ।